নমস্কার। গতকাল একটি স্কুলের বাংলা প্রশ্নপত্রের ভিডিও দিয়েছিলাম। আজকের একটি স্কুলের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের টেস্ট পরীক্ষার 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বার যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু আজ আলোচনা করব যে কেমন ধরনের প্রশ্ন আসছে। সেই প্রশ্নগুলোই দেখো তোমরা। প্রথমেই থাকছে যেটি যে 11টি 2 নম্বরের প্রশ্ন করতে হয়, মোট 16টি প্রশ্ন থাকে ওখান থেকে। আচ্ছা, প্রথমে আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বর আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? 3 নম্বর মধুসূদন গুপ্ত কে ছিলেন? 4 নম্বর চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? 5 নম্বর ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল? 6 নম্বর 3 কাঠে প্রথা বলতে কী বোঝায়? 7 নম্বর ভারতসভা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখো। 8 নম্বর ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 9 নম্বর রাধানাথ সিকদার কেন স্মরণীয়? 10 নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 11 নম্বর চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কী? 12 নম্বর ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 13 নম্বর দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 14 নম্বর ননিবালা দেবী স্মরণীয় কেন? 15 নম্বর পেপসু কি? 16 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? 2 নম্বরে 16টি প্রশ্ন থাকে, এখান থেকে তোমাদের 11টি করতে হয়। এরপরে চলো 4 নম্বরে কি এসেছে। 4 নম্বরে যেটি এসেছে, আচ্ছা, এখান থেকে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, আর প্রতিটি উপবিভাগ থেকে অত্যন্ত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, কি এসেছে? 1 নম্বর হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 2 নম্বর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 3 নম্বর ওয়াহাবি আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। 4 নম্বর হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 5 নম্বর কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল? 6 নম্বর ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। 7 নম্বর বাংলায় নবশূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো। 8 নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় তা লেখো। এই 8টি প্রতিটি উপবিভাগ থেকে, যেমন এখান থেকে ধরো একটা লিখলো, তারপরে এখানে একটি লিখলো, তারপরে এখানে একটি, তাহলে 4টে হয়ে গেল। এরপরে তোমাদের যেটা সহজ হবে, যে কোনো একটা বিভাগ থেকে আরও 2টি করতে হবে। তারপরে 8 নম্বরে 3টি প্রশ্ন থেকে 1টি করতে হয়। প্রথম প্রশ্ন 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। 2 নম্বর 20 শতকের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো।